বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে। একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আপাতত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করে। চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। দুর্নীতি এই সমাজে একসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এই লোকে এত টাকা কোথা থেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা। অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলতো, কে কত বাড়ি কিনেছে, কে কত করেছে। আমি দেখেছি কিছু কিছু আড্ডায় সাংবাদিক 111 পিরিয়ডে আমার দুঃখ করে বলতেছে যে আমাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদ করতেছে, আমি 15,000 টাকা ভাড়া দিয়ে থাকি। সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে 50 লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে। আশ্চর্য লাগতো, তুমি একসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ দুর্নীতির কোনো বিচার তো হতোই না। দুর্নীতি যে একটা খারাপ জিনিস, এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছিল। আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4,000-5,000 টাকায় বিক্রি হচ্ছে। 200 টাকার বালিশ মানে আমরা দেখতাম যে 6টা ব্যাংক লুটপাট হয়েছে। আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে। আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একসময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক লোক 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপাতত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো? বোন করে, আসলে উনি করে না। আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। শুনতেন না? শুনেন নাই? কেউ আছেন একজন শুনেন নাই? আছেন? একজনও আছেন যে শুনেন নাই? দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন, পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী, ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। একটা মানে হাদিস আছে, একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো দোয়া কবুল হয় না। এটাকে আপনারা শুনেছেন? তো তারপর আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর, দুর্নীতিবাজ, এটা কি বিশ্বাসে, কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2বার 3বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নাই। পৃথিবীর কোনো ধর্ম আছে, কোনো ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে, কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে,
সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। আপনি যদি সত্যি রিলিজিয়াস হন, যেই ধর্মেই বিশ্বাস করেন, এবং আপনি ধর্ম শুধু না, আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান, আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান। আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ, একটা বিখ্যাত চোর একদিন মারা গেল। তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম, সবাই জানাজা পড়ছে, দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো। জাস্ট রিমেম্বার, একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে, তার নাম হয় লাশ। কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে, তার নাম হয় লাশ। কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায়, সে কবরের নিচে চলে যায়। কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায়, সব ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে। কার জন্য চুরি করে মানুষ? কিসের জন্য করে? এইরকম একটা অভাবপীড়িত, দরিদ্র, বঞ্চিত দেশে আমাদের তো সবাইকে মরতে হবে। এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নাই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার বিভাগ, কিচ্ছু না। এই টিচিংগুলো আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই, আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হবে না? বলে স্যার, এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? কারণ মসজিদ কমিটিও চোরে ভরে গেছিল। মসজিদ কমিটির লোকজন পছন্দ করতো না এসব বুঝতে পারলাম। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি, তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি, এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানেও তদন্ত ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয় আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।